চপ আপনারা হয়তো অনেকে খেয়েছেন, কিন্তু চিংড়ির টিকিয়া কি আপনারা কখনো খেয়েছেন? হয়তো বা অনেকে খেয়েওছেন। এখন আপনি আপনার বাড়িতে খুব সহজে অল্প সময়ে ও অল্প উপকরণে এই টিকিয়া বানাতে পারবেন। এটা বানাতে খুব সহজ হলো, এটি খেতে খুব সুন্দর, খুব টেস্টি একটি রেসিপি। কিভাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন এই ভিডিওর মধ্যে আমরা সেটাই দেখাবো। রন্ধনশ্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নিয়ে যাক এই রেসিপিটি কিভাবে আমরা বানাবো। প্রথমেই আমরা পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এইবার আমরা টিকিয়ার জন্য মশলা কিভাবে তৈরি করব সেটাই দেখাবো। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে অল্প পরিমাণ চিনি, তারপর তেলের উপর 1 চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ পরিমাণ আদা জিরা বাটা দিলাম। 1 চামচ পরিমাণ হলুদ দিলাম। 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমরা অল্প পরিমাণ তাতে জল দিয়ে আবার নেড়ে চেড়ে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি তার সাথে মিশিয়ে দিলাম। মশলা ভাজা ভাজা হয়ে এলে পরিমাণ মতো সেদ্ধ আলু এর মধ্যে মিশিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। এবার পরিমাণ মতো আমরা এর মধ্যে নুন দিয়ে দিলাম। পুরটা এবার নামিয়ে ঠান্ডা করে টিকিয়ার আকারে সবগুলো গড়ে নেব। এইবার আমরা টিকিয়ার উপরে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। দেখুন আমরা এগুলো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা অন্যভাবেও সাজাতে পারেন। এবার আমরা তাওয়া বা ফ্রাইং প্যান গরম করে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে টিকিয়াগুলো হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। আবার এই টিকিয়াগুলো আপনি ডিমের গোলা ডুবিয়ে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিতে পারেন। যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এতে এর টেস্টটা আরও খুব সুন্দর হয়। এবার আমাদের চিংড়ির টিকিয়া রেডি। আমরা এবার গরম গরম স্যালাডের সাথে পরিবেশন করব। আপনারা এটি বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও এটি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।